ঘুরে আসতে পারেন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এই মেলা শুরু হয়েছে গত ৩ জানুয়ারি থেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে থাকে। এবারও বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই মেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, নকশা, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন। অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপন সহ আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে। এই মেলা প্রতি বছর জানুয়ারি মাসে সাধারণত অনুষ্ঠিত হয়। 2021 সাল পর্যন্ত এই মেলা শেরেবাংলা আয়োজিত হয়। 2022 সাল থেকে এই বাণিজ্য মেলা বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হচ্ছে। পূর্বাচল 4 নম্বর সেক্টরে 20 একর জমির উপর স্থায়ী বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয়। 2017 সালের 17 অক্টোবর অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। 2020 সালের 30 নভেম্বর এই কাজ সম্পন্ন হয়। এটি নির্মাণে প্রায় ব্যয় হয়েছে 773 কোটি টাকা, যার মধ্যে চীনের অনুদান 520 কোটি টাকা, বাংলাদেশ সরকার 331 কোটি টাকা এবং ইপিবি নিজস্ব তহবিল থেকে 21 কোটি 27 লাখ টাকা ব্যয় হয়। এই প্রদর্শনী কেন্দ্রের মোট ফ্লোর স্পেস 33,000 বর্গমিটার। ভবনের মোট ফ্লোর স্পেস 24,370 বর্গমিটার। এক্সিবিশন হলের মোট আয়তন 15,418 বর্গমিটার। দোতলা পার্কিং ভবনে 7,912 বর্গমিটার জায়গায় 500টি গাড়ি রাখার ব্যবস্থা আছে। এছাড়া প্রদর্শনী ভবনের সামনে খোলা জায়গায় আরও 1,000 গাড়ি পার্কিং করা যায়। প্রদর্শনী হলে 800টি স্টল বুথ রয়েছে। প্রতিটি বুথের আয়তন 9.67 বর্গমিটার। আমরা স্নেহা এবং রায়ানকে দেখতে পাচ্ছি মেলায়।